নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময়ে তোমার প্রতি যে পার্সনটা ক্রাশ খেয়ে রয়েছে, তোমরা জানো যে পার্সনটার এনার্জি খুব সুদিং, যে পার্সনটা বেশিরভাগ সময় যখনই তোমাদের ব্যাপারে ভাবে বা তোমাদের আশেপাশে থাকে বা তোমরা এই পার্সনটার আশেপাশে থাকো, একটা আলাদা রকমের ভালোবাসা তোমরা ফিল করো এবং কোনোভাবে তোমাদের নিজেদের মধ্যে নিজেদের প্রতিও ভালোবাসা মানে বেড়ে যায় বা ভালোবাসা জন্মে যায়। তোমরা বুঝে উঠতে পারো না যে আকাশে বাতাসে চারিদিকে কেন শুধু ভালোবাসারই গান চলে, মানে শুধু ভালোবাসা অনুভূত হয়, এরকম টাইপের একটা ফিলিংস তোমাদের হয় যে পার্সনটার আশেপাশে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, তো সেই পার্সনটা কোনো রকমভাবে এই সময় প্রচুরভাবে আহত রয়েছে। ওকে, এই পার্সনটা কোনোভাবে তোমাদেরকে প্রচুর পরিমাণে স্পাই করে। তোমরা 333 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে এই পার্সনটা তোমাদেরকে স্পাই করছে এবং প্রচুরভাবে আহত। যখন যখন স্পাই করে কোনো রকমভাবে এরা কষ্টে থাকে। বা 77ও দেখছো অনেকে, 333 বা 77, এটা তোমাদের জন্য একটা কনফার্ম মেসেজ। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে 333 বা 77 টাইপ করবে যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে কোনো রকমভাবে, যে এই পার্সনটা তোমাদেরকে স্পাই করে। ওকে, এই পার্সনটা স্পেসিফিক্যালি সোশ্যাল মিডিয়াতে স্পাই করে বা নর্মালি স্পাই করে। ওকে, কিছু পার্সন রয়েছে, এদের গ্রুপ মেম্বার্স হতে পারে বা এরা যাদের সাথে এনজয় করে এদের বন্ধু বান্ধব হতে পারে, যাদের দ্বারা এরা স্পাই করায় তোমাকে, বা এদের কোনো ভাই বোনের কোনো গ্রুপ থাকতে পারে। মোটামুটি 3জন পিপল রয়েছে যাদের দ্বারা এরা কোনো রকমভাবে তোমাকে স্পেসিফিক্যালি স্পাই করায়। ওকে, বা এটা কোনো হায়ার করা কোনো পার্সনও হতে পারে যাদের দ্বারা তোমাকে স্পাই করানো হচ্ছে এই সময়। এবং এই সময় তোমরা একটা হিলিং জার্নি থেকে জাস্ট উঠে এসছো, কোনো একটা হিলিং পিরিয়ড তোমাদের চলছিল, সেই জায়গা থেকে তোমরা জাস্ট বেরিয়ে এসছো, যেটা তাদের বক্তব্য বা তারা যে সকল স্পাই লাগিয়েছে তাদের দ্বারা যে ইনফরমেশন পেয়েছে তাদের বক্তব্য। ওকে, অ্যান্ড এই সময় তোমাদের যে কারেন্ট স্থিতি রয়েছে সেটার ব্যাপারে তাদের ক্লিয়ার কোনো ধারণা নেই। মানে তুমি এই সময় অ্যাকচুয়ালি তোমার যে রিলেশনশিপ স্টেটাসটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি সেটা তারা জানে না। যদি তোমরা অলরেডি ম্যারিড হও বা টেকেন হও, দ্যাটস ইট, সেটা তারা জানে, ইটস ওকে। বাট ম্যারিড বা টেকেন হওয়ার পরও তোমাদের আর কোনো সম্পর্ক এই সময় চলছে কিনা সেটার ব্যাপারে এদের খুব একটা বেশি ধারণা এই সময় নেই। যে স্পাই তারা লাগিয়েছে সেই স্পাইয়ের দ্বারাও খুব একটা বেশি কিন্তু ইনফরমেশন তারা পাচ্ছে না। ওকে, মানে এক্স্যাক্ট খবর কারোর কাছে নেই। ওকে, তোমরা হতে পারো যে সোশ্যাল মিডিয়াতে খুব একটা বেশি অ্যাক্টিভ না, বা কোনো রকমভাবে তোমরা এই সময় কোনো রকম কিছু পোস্ট করছো না তোমাদের পার্সোনাল লাইফের ব্যাপারে। ওকে, অ্যান্ড তোমাদের হয় না, অনেকের রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া থাকে ফেসবুকে বা কিছু, সেই রকম কিছু তোমাদের নেই অনেকেরই, যেটা আমি পাচ্ছি। ওকে, তো সেই ক্ষেত্রে আমি পাচ্ছি যে এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটা কিছু কিছু সময় মনে হয় যে পুরো অন্ধকারাচ্ছন্ন কোনো একটা জায়গাতে তারা রয়েছে এবং সেই জায়গাতে তাদের আর কোনো উপায় নেই, কি করবে তারা জানে না। ওকে, মানে একটা কি হবে এই সিচুয়েশনে, কি না হবে তারা বুঝে উঠতে পারে না, এবং এই ফিলিংসটা এতটাই ইন্টেন্স যে কারণে তারা কোনো রকমভাবে এখানে আশা রাখা ছাড়া আর অন্য কোনো তাদের সেকেন্ড অপশন নেই। এই পার্সনটা দেখে যে তোমাদের এই সময় প্রচুর পরিমাণে অপশন রয়েছে, যে যেটুকু তারা সোশ্যাল মিডিয়াতে বা এমনি যতটুকু তারা দেখে বা স্পাই লাগিয়ে যতটুকু জেনেছে, যে তোমাদের একাধিক অপশন রয়েছে। মিনিমাম 7 থেকে 8 জন তোমাদের প্রেমে পাগল, বা 7 to 14 পিপল তোমাদের প্রেমে পাগল, বা কোনো রকমভাবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ওয়েতে তোমাদের প্রতি ইন্টারেস্টেড। মানে তারা নো ম্যাটার তোমাদেরকে প্রপোজাল কে দিয়েছে না দিয়েছে সেই সব বিষয়ে তাদের অত ধারণা নেই, বাট অনেকজনই রয়েছে যারা তোমার প্রতি ইন্টারেস্টেড, এবং বেশিরভাগই পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে হাই পজিশনে রয়েছে, বা কোনো রকমভাবে যাদের ভালো পজিশনে রয়েছে, তাদের মতোই পজিশন বা তাদের থেকেও হাই পজিশনে রয়েছে, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। মানে আর্থিক দিক থেকে হতে পারে, সেটা পাওয়ার পজিশনের দিক থেকে হতে পারে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, অ্যান্ড তারা দেখে কোনো রকমভাবে কিছু ইয়াঙ্গার, মানে কিছু বয়সে কোনো ছোট কোনো পার্সন থাকতে পারে, তাদের থেকে বয়সে ছোট হতে পারে, বা তোমার থেকে, আমি পাচ্ছি তোমাদের থেকে বয়সে কোনো ছোট পার্সন থাকতে পারে, যে সকল পার্সনরাও তোমাদের প্রতি ইন্টারেস্টেড। এবং এই সমস্ত কিছু যে সিচুয়েশন তারা দেখছে এই সময় দাঁড়িয়ে, সেটার জন্য কোথাও না কোথাও তারা এই সময় প্রচুরভাবে হতাশায় ভুগছে। তাদের মানে হৃদয় পুরো ভেঙে রয়েছে, এবং তারা জানে না যে এই যে সিচুয়েশনটা রয়েছে এরকম টাইপের সিচুয়েশন, যেখানে প্রচুর মানুষ তোমাদের
প্রতি ইন্টারেস্টেড, তোমরা একটা ভালো পজিশনে দাঁড়িয়ে রয়েছো এই সময়, এবং সেই জায়গাতে তারা কিভাবে তাদের যে অফারটা রয়েছে ভালোবাসার, সেই অফারটা তারা কিভাবে তোমাদেরকে দেবে সেই জিনিসটা নিয়ে তারা কিন্তু এই সময় চিন্তায় রয়েছে, এবং তারা কোনোরকমভাবে এই সময় বেঁধে রয়েছে। এইট অফ সর্টস কার্ডটা সেটাকে ডিনোট করছে এই সময়, যে তারা কোনো ভালো পজিশনে থাকতে পারে, কারণ দ্য এম্পায়ার এসেছে। এই পার্সনটা কোনো ভালো হাইফাই কোনো পজিশনে থাকতে পারে, বাট কোনোরকমভাবে তারা বেঁধে রয়েছে এই সময়। ওকে, এরা কোনোরকমভাবে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের সাহারা নিচ্ছে বা কোনোরকমভাবে হেল্প নিচ্ছে, যাতে কোনোরকমভাবে এই যে সিচুয়েশনটা রয়েছে এই সিচুয়েশনটাকে ডমিনেট করতে পারে। মানে এই যে তোমার যে এত চাহানেওয়ালা বা চাহানি বালি রয়েছে, মানে যারা তোমাকে এত পছন্দ করে, ক্রাশ খেয়ে বসে রয়েছে, সেই সকল যে পার্সনরা রয়েছে সেই সকল পার্সনদেরকে তারা ডমিনেট করতে চায়। এই পার্সনটা খুব একটা বেশি মানে কারোর সাথে যে যুদ্ধ করবে, যুদ্ধে যাবে, সেরকম টাইপের চিন্তাভাবনা বা মানসিকতা এই পার্সনটার নেই। এই পার্সনটা কীরকম বলা যায়, যে এই পার্সনটা সব জায়গাতেই কোনোরকমভাবে জীবনে মোটামুটি এমনি হয়ে গেছে। মানে হয় না, অনেকে দেখবে অনেক স্কুলে অনেকে পড়ে এবং ফার্স্ট হওয়াটা খুব ইজি ব্যাপার, সেরকম টাফ কম্পিটিশন নেই। তো সেরকমই এদের জীবনে এরা যতবারই কোনো কম্পিটিশন বলতে পারো বা কিছু এরকম কিছু করেছে, সেই জায়গাতে এত বেশি টাফ হয়নি, সেটা যে কোনো দিক থেকে হোক না কেন। বাট এই জায়গাতে এসে তোমাকে পাওয়াটা খুব টাফ হয়ে দাঁড়িয়েছে, এবং এরা কম্পিটিশনে যেতে পছন্দ করে না। এদের বক্তব্য হচ্ছে আমি কম্পিটিশনে যাবো না, আমি অন্য দিক থেকে অন্যভাবে কাউকে পাবো। ওকে, সেটা ম্যানিফেস্টেশন হতে পারে, কারণ দ্য ম্যাজিশিয়ান এসেছে, ম্যাজিশিয়ান কার্ডটা অবশ্যই ম্যানিফেস্টেশনকে মানে ডিনোট করে। তো তারা ভাবছে ম্যানিফেস্ট তোমাকে করবে, এবং আরও অনেক রকম যে প্রসেস রয়েছে সেগুলো অ্যাপ্লাই করবে, এবং তাদের মনে হয় তাদের যে তাদের সামনে যে সকল পার্সনরা তোমাদেরকে প্রপোজাল দিচ্ছে তারা এমন বেশি কিছু ইম্পর্টেন্ট না। এমন বেশি কিছু ইম্পর্টেন্ট না বলতে আমি এটাই পাচ্ছি যে কোনোরকমভাবে তারা এত বেশি তাদের যে ফিলিংসটা রয়েছে তোমার প্রতি, সেরকম টাইপের ফিলিংস অন্যদের অত নেই। এরকম টাইপের একটা ফিলিংস তাদের রয়েছে এই সময়। তোমরা 777 দেখছো, ওকে, প্রচুর পরিমাণে 7 আসছে। তো সেই কারণে কোনোরকমভাবে এই সকল যে পার্সনরা রয়েছে তাদেরকে ইজিলি ডমিনেট করা যাবে এরকম টাইপের চিন্তাভাবনা করে, ওকে, বা করছি এই সময়। কিন্তু কোনোরকমভাবে তাদের এই যে চিন্তাভাবনাটা রয়েছে সেই চিন্তাভাবনাটা তাদেরকে ভাবায়, এরম না যে হ্যাঁ তারা ভেবে নিল যে ইজিলি ডমিনেট করে নিতে পারবে তো হয়ে যাবে, এরম না। বাট 10 এসছে, তোমরা 10 দেখছো অনেকেই, প্রচুর পরিমাণে 10 দেখছো তোমরা, প্রত্যেকটা রিডিংয়ে আমার 10 আসছে। ওকে, 10 অফ পেন্টিকলস, 10 অফ সর্টস অ্যান্ড 10 অফ কাপস। তো লাস্টে বটম অফ দ্য ডেক 10 অফ কাপস অ্যান্ড 10 অফ পেন্টিকলস। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে কোনোরকমভাবে এই জায়গাতে যে জিনিসটা তারা চাইছে, যে কোনোরকমভাবে তোমাদের প্রতি যে মানুষের যে অ্যাট্রাকশন বলতে পারো বা ক্রাশ খাওয়ার যে পরিমাণটা যেটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, সেই জিনিসটা তারা এন্ড করার চেষ্টা করছে এই সময়। কোনোরকমভাবে তাদের ম্যানিফেস্টেশন পাওয়ার বা আরও ওই তান্ত্রিক মৌলবী আরও যা হয় যে সবের মাধ্যমে তারা করতে পারে সেই সবের মাধ্যমে তারা চাইছে, ওকে। এবং এই জায়গাটা যদি এন্ড হয় কোনোরকমভাবে, ওকে, তারা জানে যে এই জায়গাতে তোমাদের সাথে যদি একটা সম্পর্ক তৈরি হয় সেটা একদম সলিড সম্পর্ক হবে, সেটা তাদেরকে একদম 10 অফ পেন্টিকলস বা 10 অফ কাপস টাইপের এনার্জি বা ভালোবাসা দেবে, এতে তাদের কোনো সন্দেহ নেই, ওকে। এবং তারা কোনোরকমভাবে এই সময় আশা রেখেছে প্রচুর পরিমাণে, এবং তাদের মনে হয় যে এই যে সিচুয়েশনটা চলছে এই সিচুয়েশনটা এন্ড হবে। মানে সেটা কীভাবে এন্ড হবে এরা এক্স্যাক্টলি জানে না, বাট তারা তাদের দিক থেকে চেষ্টা 100% চালিয়ে যাচ্ছে, এবং তারা এই সময় মনে করছে যে এটা এন্ড হবে এবং তোমাদের সাথে কোনোরকম একটা ফ্যামিলি তারা কিন্তু গঠন করে উঠতে পারবে, ওকে। তো আমি একটু এদের থেকে লাভ মেসেজ দেখে নেব যে এরা অ্যাকচুয়ালি এই সময় কী বলতে চায়, মানে তাদের বক্তব্য কী রয়েছে। মানে এরা কিন্তু কনফিডেন্ট রয়েছে এদের ব্যাপারে, যে এরা কি করবে সে ব্যাপারে একদম কিন্তু পুরোপুরি কনফিডেন্ট। এদের বক্তব্য হচ্ছে যে তোমরা প্রত্যেকবারই কোনোরকমভাবে কিছু এমন কাজ করছো রিসেন্ট পাস্ট থেকে, যেগুলো এদেরকে প্রচুরভাবে কিন্তু অবাক করে দিচ্ছে। মানে এদের কাছে পুরো একটা সারপ্রাইজের মতো হচ্ছে, মানে এবং সেটা সুন্দরভাবে হচ্ছে। জানি না তোমরা কী করেছো লাস্ট কিছু সময়ে, তোমরা বলতে পারবে ভালো, সবার ক্ষেত্রে আলাদা হবে। তো সেই জিনিসটা কিন্তু তাদেরকে প্রচুরভাবে এই সময় অবাক করছে। অ্যান্ড তাদের মনে হয় যে তোমরা যাই করছো না কেন, যে ছোটো ছোটো এফার্টগুলো তোমরা হতে পারে নিজেদের জন্যই নিচ্ছ, কোনো ছোটো ছোটো এফার্ট তোমরা করছো, সেগুলো হতে পারে এদের উদ্দেশ্যে করছো না, কিন্তু তাদের মনে হচ্ছে যেন কোনোরকমভাবে সেটা তাদের উদ্দেশ্যে করছো, বা হতে পারে তোমরা অনেকেই রয়েছো এদের উদ্দেশ্যে করছো না, সেটা ম্যাটার করছে না, ওকে। সেই জিনিসগুলো তাদেরকে খুব খুশি দিচ্ছে, সেটা যতটাই ছোটো এফার্ট হোক না কেন সেটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু খুশি দিচ্ছে, ওকে। অ্যান্ড তাদের মনে হয় যে তোমার হ্যান্ডসগুলো খুব সুন্দর, হাতগুলো খুব সুন্দর,
তুমি মানুষটাও খুব সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমাদের একটা ম্যাজিক্যাল চার্ম রয়েছে, অরা রয়েছে, এবং তোমাদের হাতে কোনো ম্যাজিক রয়েছে। তোমরা যে কোনো খারাপ পরিস্থিতি, যে কোনো খারাপ সিচুয়েশন খুব সুন্দরভাবে কিন্তু ফিক্স করে দিতে পারো। ওকে, মানে টেনশনে পড়ার কোনো মানে হয় না। মানে তোমার কাছে আসলে কিন্তু টেনশন পুরোপুরিভাবে বিদায় নিতে বাধ্য হয়। ওকে, অ্যান্ড তোমার কথা ভাবলেই তাদের যে কষ্ট দুঃখ রয়েছে, সেই কষ্ট দুঃখগুলো কোনোরকমভাবে চলে যায় তাদের জীবন থেকে। ওকে, অ্যান্ড এরা যখনই এদের চোখ বন্ধ করে, যখনই আইস ক্লোজ করে, তখনই কোনোরকমভাবে তোমাদের ছবিটাই তারা কিন্তু দেখতে পায়। নো ম্যাটার এরা বিবাহিত হতে পারে, এরা রিলেশনশিপে থাকতে পারে, বা যে সিচুয়েশনই থাক না কেন, তোমার ছবি ছাড়া কারোর ছবি এদের চোখে আসে না। অ্যান্ড এরা যখনই তারাদের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, যখনই প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে সেটা উপভোগ করার চেষ্টা করে, তখনই কোনো না কোনোভাবে তারা শুধুমাত্র তোমাকে দেখতে পায়। ওকে, মানে তোমার সেই বিউটিফুল যে স্মাইল রয়েছে এবং তোমার যে বিউটিফুল ফেস রয়েছে, সেটাই কিন্তু তাদের চোখে বারে বারে ভেসে ওঠে, বা এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের চোখে কিন্তু বারে বারে তুমি ভেসে উঠছো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড তাদের মনে হয় যে তুমি খুব ভালোভাবে তাদেরকে বোঝো, খুব ভালো করে তাদেরকে আন্ডারস্ট্যান্ড করো, যে জিনিসটা তাদের খুব পছন্দ হয়। জানি না তোমরা কীভাবে আন্ডারস্ট্যান্ড করো, এবং তাদের কোনোরকমভাবে ইচ্ছে রয়েছে যে তোমরা একসাথে অনেক টাইম কাটাবে, একসাথে মানে তারা গুনবে, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে, যে গোটা একটা রাত জেগে কাটিয়ে দেবে কোনোরকমভাবে আকাশের দিকে তাকিয়ে, একসাথে হাতে হাত রেখে একসাথে বসে, এরকম টাইপের চিন্তাভাবনা কিছু রয়েছে এদের। এরকম অনেক স্বপ্ন এরা তোমাকে নিয়ে দেখছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড এরা সব রকমভাবে ম্যানিফেস্টেশন টেকনিক কিন্তু ইউজ করছে এই সময়। ওকে, অ্যান্ড এদের মনে হয় তোমরা দুজনেই খুব ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল, তোমরা দুজনেই খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন সব দিক থেকে, এবং তাদের মনে হয় এরকম যে দুটো ইন্ডিপেন্ডেন্ট পার্সন যখন একসাথে আসে, পাওয়ার কাপল টাইপের একটা সম্পর্ক তৈরি হবে, এবং যে সম্পর্কটা কোনোরকমভাবে ভাঙা যাবে না, কেউ সেই সম্পর্কটাকে ভাঙতে পারবে না, এতটাই বিশ্বাস তাদের রয়েছে তাদের ফিলিংসের প্রতি, তাদের ডেস্টিনির প্রতি, এবং ঈশ্বরের প্রতি। ওকে, জানি না এই ফিলিংস বা এই ভালোবাসা বা যা রয়েছে এদের তোমার প্রতি, সেটা কতটা কি সাকসেসফুল এরা হবে আমি জানি না, বাট এই পার্সনটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইন্টেনশন তোমাদের প্রতি একদম পিওর রয়েছে, এটা কিন্তু বলতেই বাধ্য হচ্ছি। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।